আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তুঙ্গে উঠছে। একদিকে বর্তমান শাসক দল রাজ্যের দুটি আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ঠিক অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তথা ত্রিপুরামথাও এই দুটি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই দুটি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করে নিয়েছেন এবং তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে 2023 সালে বিধানসভা নির্বাচনে যে ঐতিহাসিক ডাক দিয়েছিলেন, সেই ঐতিহাসিক রাজনৈতিক লক্ষ্যের চেয়েও এবার বৃহত্তরভাবে রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মী ও নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন। 2024 লোকসভা নির্বাচনকে টার্গেট করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যেই রাজনৈতিক সলা পরামর্শ করে নিচ্ছেন নেতৃবৃন্দের সঙ্গে। 24 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করে নিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 2023 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি যেভাবে দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছিলেন, এবারও ঠিক একই কায়দায় 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। 2024 লোকসভা নির্বাচনকে তিনি অন্তিম লড়াই হিসেবে ঘোষণা করেনি, কিন্তু এই লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রকেই টার্গেট ধরে ময়দানে ঝাঁপাতে চলেছেন এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই শাসক দলের হৃদকম্প শুরু হয়ে গেছে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যদি ত্রিপুরামথা দল প্রার্থী প্রদান করে এবং সেখানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তবে বিজেপি দলের প্রার্থীর জয় যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে সেটা নিশ্চিত করে বলা যায়। সদ্যসম্মত বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে ত্রিপুরামথা শাসক দলকে এক্সট্রা মাইলেজ পাইয়ে দেওয়ার জন্য যে নীতি অবলম্বন করছেন, 2024 লোকসভা নির্বাচনে সেই নীতি অবলম্বন করবেন না তেমন আভাস পাওয়া যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক বক্তব্য থেকে। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক দলে ব্যাপক আলোচনা হচ্ছে, চর্চা শুরু হয়েছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সমর্থন কি এবার বিজেপির প্রতি থাকবে না, এ নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে।